নমস্কার, আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল দি অথেন্টিক স্টোরি কালেকশনে আপনাদের স্বাগতম। আজকে দি অথেন্টিক স্টোরি কালেকশনে আপনারা শুনবেন একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প, ভাগ্য না কোইন্সিডেন্স। গল্পের প্রধান চরিত্রে থাকবে হিরু আর মিষ্টি। এছাড়া আছে হিরুর বন্ধু সুমিত এবং কলেজের ম্যাম। আজকের গল্প পাঠে আমি রিক, হিরুর চরিত্রে আদি, মিষ্টির চরিত্রে অনু, সুমিতের চরিত্রে হৃষিত এবং ম্যাডামের চরিত্রে পম্পা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ভাগ্য না কোইন্সিডেন্স। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন ভাগ্যে বিশ্বাস করেন? ভাগ্য বলে আদৌ কি কিছু হয়, নাকি সবই কোইন্সিডেন্স মাত্র? যাকে এইসব নিয়ে কথা বলতে গেলে অনেক তর্ক বিতর্ক চলে আসবে, তাই আগে আমাদের এই গল্পটা শুনুন, তারপর না হয় নিজেরাই বিচার করুন ভাগ্য না সবই কোইন্সিডেন্স। প্রথমেই বলি আমাদের গল্পের নায়িকা মিষ্টির কথা। মিষ্টি শুধু নামেই মিষ্টি নয়, দেখতেও মিষ্টি, খুবই শান্তশিষ্ট, পড়াশোনায়ও বেশ ভালো, ছিপছিপে চেহারা, গায়ের রং ফর্সা, বড় বড় ডাগর দুটি কালো চোখ। সেই চোখের দিকে তাকালে বোঝা যায় কত কিছু লুকিয়ে আছে তার চোখের মধ্যে। সবচেয়ে সুন্দর ওর ঠোঁটের কোণে তিল, যেটা ওর হাসিটাকে আরও মিষ্টি করে তুলেছে। কিন্তু মিষ্টি এত মিষ্টি হওয়া সত্ত্বেও তার কোনো ভালো বন্ধু নেই। আর বাকিরা যারা আছে তারা তাকে কাজের সময় ব্যবহার করে, তারপর আর পাত্তাই দেয় না। ওই চলতি কথায় কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। এইভাবেই মিষ্টির স্কুল জীবনটা শেষ হয়। এবার আসে কলেজ জীবন। দেখা যাক এখানেও কি মিষ্টির ভাগ্য একই থাকে, নাকি নতুন কিছু ওর জন্য অপেক্ষা করছে। অনেক তো বললাম নায়িকার কথা, এবার একটু নায়কের দিকে মন দেওয়া যাক। গল্পের নায়ক হচ্ছে হিরু, ওরফে আমাদের হিরণময়। দেখতে উনি রোগাসোগা, গায়ের রংটা একটু ময়লা, কিন্তু খুবই স্টাইলবাজ। একটা বেপরোয়া ভাব সবসময় থাকে ওর মধ্যে। এক কথায় বলতে গেলে কুছ পরোয়া নেই। ইনি ভাই চাপলেস জীবন কাটাতে বেশি পছন্দ করেন। তো এবার হিরু ও মিষ্টি একই কলেজে ভর্তি হয় এবং একই ডিপার্টমেন্টে, কিন্তু দুজনের মধ্যে প্রথম 6 মাস কথা তো দূর, আলাপ পরিচয়টাও হয়নি। শুধু ওই একে অপরের মুখটা একটু চেনা। এইভাবেই না কেটে যায় 6 মাস। কিন্তু এবার শুরু হবে প্রথম কলেজ জীবনের প্রথম পরীক্ষা। মিষ্টি কিন্তু খুবই চিন্তিত পরীক্ষা নিয়ে। হে ভগবান, ভালো মার্কস পাইয়ে দিও। আচ্ছা, 203 পেজের ওই টপিকটা মনে পড়ছে না কেন? কি যে ছিল, খালি গুলিয়ে যাচ্ছে। আর একবার পড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কত ব্যস্ত পড়াশোনা নিয়ে। চলুন ওদিকে দেখি আমাদের হিরো সাহেব কি করছেন। ও বাবা, যা ভেবেছি তাই। এনার তো চাপলেস জীবন, ইনি ফোন নিয়ে ব্যস্ত আছেন। আরে ভাই, একটু পর এবার। কখন থেকে মোবাইল ঘাঁটছিস? কাল না তোর পরীক্ষা, পড়া শুরু কর। এই হলো সুমিত, হিরুর বন্ধু এবং ওর রুমমেট। তো কি হয়েছে? ফিজিক্স, সে ঠিক পাস করে যাব। বললেই হলো পাস করে যাবি। ইন্টারনালে কত পেয়েছিলিস? 20-তে 4। পড়তেও তো বসিস না, লিখবি কি খাতায়? আরে এই পড়তে বসবো, যতটা পারি করব, বাকিটা ঠিক করেছি। আমার সামনে যে বসবে তার দেখেই টুকবো। চাপ নিস না ভাই, জাস্ট চিল। যা পারিস কর, তোকে বলাটাই আমার বেকার। দূর। এইভাবে দেখতে দেখতে রাত গড়িয়ে সকাল হয়ে গেল এবং পরীক্ষার সময়ও ক্রমাগত এগিয়ে এলো। এখন বাজে 10:55, আর 5 মিনিট বাকি আছে পরীক্ষা শুরু হওয়ার। মিষ্টি ভাবছে
হে ভগবান, সব কমন পাইয়ে দাও, 90% মার্কস যেন পেতে পারি। অন্যদিকে হিরু ভাবছে কিভাবে ম্যামের চোখ ফাঁকি দিয়ে সামনের জনের দেখে লিখবে। 11টা বাজে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ওই দেখুন, মিষ্টি তো মন দিয়ে লিখছে, কিন্তু হিরু একটু করে লেখে, 10 মিনিট করে বসে থাকে। হিরু যা লিখছে তাতে তার 5 নম্বরও উঠবে বলে মনে হয় না। তাই হিরু তার সামনে বসা মেয়েটি মানে মিষ্টিকে ফিসফিস করে ডাকছে। ওই ওই আরে ওই মেয়েটা। কিন্তু মিষ্টি, সে তো হিরুর কোনো কথাই কানে তুলছে না। ওই ওই মেয়েটা, একটু 5-এর 1-এর অ্যান্সারটা বল না। উফ, কি হলো, আমি নিজেই কিছু পারছি না। বললেই হলো? কত লিখছিস, একটু হেল্প কর না প্লিজ, না হলে পাস মার্কটা অবধি উঠবে না। দাঁড়া, বলে দিচ্ছি, লিখে নিই আগে। থ্যাংক ইউ রে ভাই। এইভাবে পরীক্ষার প্রথম দিন কেটে গেল। এরপর দ্বিতীয় দিন, আর আজকেও আমাদের হিরো একটুও পড়ে আসেনি। তাই আবার ডাকতে শুরু করেছে মিষ্টিকে। আরে ওই মেয়েটা, আজকে একটু ইয়ের দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখা না। উফ, ফার্স্ট অফ অল আমার নাম মিষ্টি, ওই মেয়েটা নয়। এ মিষ্টি সন্দেশ যাই হোক না কেন, একটু বলে দে না, না হলে আজকেও 5 নাম্বার উঠবে না। কবেই বা তোর 5 নাম্বার উঠেছিল রে? রোজই তো পড়ে আসিস না, খালি নাটক। এই রে, কেলো করেছে, ম্যাম আমাকেই দেখছে, সব তোর জন্য। আরে ভাই বল না। আমি বলতে পারবো না। দয়া করে বল না ভাই প্লিজ। এবার আমি নিজেই ম্যামকে ডাকবো, বলবো তুই আমায় ডিস্টার্ব করছিস। এবার হিরো একটু চুপ করে গেল, কিন্তু 30 মিনিট পর আবার ডাকতে শুরু করে দিয়েছে। একটু দেখা না রে মিষ্টি, মায়েরই বলছি, ফেল করে যাব। বাধ্য হয়ে মিষ্টি বলে দেয় হিরোকে সব উত্তরগুলো। এই করে দ্বিতীয় দিনটা চলে গেল। সন্ধেবেলায় মিষ্টি বিছানায় বসে অঙ্ক করছে। কাল অঙ্ক পরীক্ষা। অঙ্ক করতে করতে সে মনে মনে ভাবছে, কাল যদি ওই পিছনের ছেলেটা আর একবার জ্বালিয়েছে না, ওর আমি মজা দেখাবো, ম্যামকে বলে দেব আজ ওকে বলতে গিয়ে আমার 4 নম্বর ছেড়ে গেল, ফালতু ছেলে, পড়াশোনা করে না। এইদিকে আমাদের হিরো অঙ্ক করতে বসে কখনো বইয়ের পেজ উল্টাচ্ছে, তো কখনো আবার মোবাইলে ফেসবুকের নোটিফিকেশন চেক করছে। মেন কথা হচ্ছে অঙ্ক করতে ওর একটুও ভালো লাগছে না। কালকে যে 20 নাম্বার এমসিকিউ গুলো আসবে, ওইগুলো যে কটা পারবো করব, বাকিটা মিষ্টির দেখে টুকবো। পরের দিন যথারীতি 11টার সময় পরীক্ষা শুরু হয়। প্রথম 15 মিনিট শান্তিতে কেটে যায়। তারপর ফের হিরু মিষ্টিকে জ্বালাতে শুরু করে। ওই মিষ্টি, ওই সাইন থিটা দিয়ে যে অঙ্কটা আছে ওটা একটু দেখা না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে, আজকে আর বিরক্ত করেছিস না, এবার সত্যি সত্যি ম্যামকে বলে দেব। হিরু এবার চুপ করে যায়, কিন্তু আবার 10 মিনিট পর, ওই মিষ্টি, একটু বলে দে না, এমন করিস না। ম্যাম, ম্যাম, কি হয়েছে? দেখুন না ম্যাম, আমাকে ডিস্টার্ব করছে ও। না ম্যাম, মোটেও না। ওই, মিথ্যে বলছিস কেন? আমি জানি কে কি করেছে। এই যে তুমি, হ্যাঁ তুমি, উঠে এসো বলছি। ম্যাম আমি? না ম্যাম, আর করব না ম্যাম। কি হলো,
কথা কানে যাচ্ছে না বুঝি? উঠে এসো, নইলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি। হিরু বাধ্য হয়ে উঠে যায়। ম্যাম ওকে একদম কোণার টেবিলে বসিয়ে দেয়। এরপর মিষ্টি বেশ শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেয়। খুব ভালোও হয় ওর পরীক্ষা। আপনারা ভাবছেন তো যে হিরুর কি হলো? সে কোনো মতে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি খাতা জমা দিয়ে বেরিয়ে যায় পরীক্ষা হল থেকে। এদিকে মিষ্টি পরীক্ষা শেষ করে হল থেকে বেরিয়ে সবে কলেজের গেট পেরিয়েছে, ঠিক তখনই হিরুর এন্ট্রি। ওই মিষ্টি, দাঁড়া দাঁড়া বলছি। মিষ্টি না দাঁড়িয়ে ঠিক করে সে চলে যাবে। ঠিক তখনই হিরু ওর সামনে গিয়ে দাঁড়ায়। কি করলি ওটা তুই এক্সাম হলে? তোর জন্য আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেল। যা করেছি বেশ করেছি। কাল যদি ডিস্টার্ব করিস না, আমি ঠিক একই কাজ করব। সারাদিন না পড়ে ঘুরে বেড়ার না, এই হয় বুঝলি। কি করব বল? তোর মতো আমার অত ভালো মাথা নেই যে সব মগজে ঢুকে যাবে। এটা সম্পূর্ণ বাজে কথা। তুই পড়িস না বলে তোর এমন মনে হয়। বিশ্বাস কর, আমি আগে পড়তাম রে, কিন্তু সব মাথার ওপর দিয়ে যায় আমার। কি করি বল? আর তুই যদি সব বুঝে যাস, লিখতে পারবি তো? হ্যাঁ, কিন্তু কে বোঝাবে বল? ক্লাসে স্যাররা যা বোঝায় সব আমার মাথার ওপর দিয়ে চলে যায়। আচ্ছা, আমি যদি তোকে সব সহজ করে বুঝিয়ে দিই, চলবে তোর? চলবে কি রে? দৌড়াবে বল, তাহলে তোকে আর কাল থেকে ডিস্টার্ব করবো না আমি, প্রমিস। চল তাহলে, তাড়া নেই তো। কালকে যে এক্সামটা আছে ওটাই তোকে বুঝিয়ে দিচ্ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে ওগুলোকেও দাগ দিয়ে দিচ্ছি। তাহলে চল ক্যান্টিনে। দুজনে তখন ক্যান্টিনে গিয়ে বসে। মিষ্টি হিরুকে বোঝানোর চেষ্টা করে, আর হিরুও এবার একটু মন দিয়ে বোঝার চেষ্টা করে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই মনে করছেন হিরু তো কেয়ারলেস ছেলে, হঠাৎ এত মন দিয়ে পড়া বুঝছে কেন? আরে মশাই, কেয়ারলেস হয়েছে তো কি হয়েছে? পরীক্ষায় নাম্বারটাও তো দরকার নাকি? চলুন আবার গল্প ফিরে যাই। আজকের মতো বোঝানো শেষ। কালকে ভালো করে এক্সাম দিস কিন্তু। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রে ভাই। কাল থেকে তোকে আর বিরক্ত করব না পরীক্ষায়। যথারীতি তাই হলো। হিরু পরের দিন মোটামুটিভাবে ভালো পরীক্ষা দিল। এইভাবে মিষ্টি রোজ হিরুকে পরের পরীক্ষার সাবজেক্টগুলো বুঝিয়ে দেয়, আর হিরুও মোটামুটি যা পরীক্ষা দেয় তাতেও পাস করার মতো নাম্বার নিশ্চয়ই পাবে। তুই না থাকলে মিষ্টি, আমি এবার সাপ্লি পেতাম। তোর একটা ট্রিট পাওনা রইলো কিন্তু। এমন কি বা করলাম? তোকে একটু বুঝিয়েই তো দিয়েছি। আরে বন্ধু হয়ে এইটুকু করতে পারবো না? ঠিক আছে চল, বাই। বাড়ি যেতে হবে রে, অনেক দেরি হয়ে গেল। এইভাবে ওদের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। একটু একটু করে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। এদিকে বন্ধুত্বের সম্পর্ক যখন একটু গাঢ় হয়ে ওঠে, তখন অন্যদিকে কোনোদিনও বন্ধু সঙ্গ না পাওয়া মিষ্টি হিরুকে একটু একটু করে ভালোবেসে ফেলে। কখনো কখনো দুজনে সিনেমায় কিংবা নদীর ধারে বেড়াতে যায়, যেমন আজই দেখুন না। মিষ্টি, চল না, আজকে ঋত্বিকের একটা নতুন মুভি রিলিজ করেছে, দেখে আসি। না রে, আজ যাব না। এসডি স্যারের ক্লাস আছে যে, আমার অ্যাটেন্ডেন্সই তো কম। ও এই ব্যাপার, দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন হিরু সঙ্গে সঙ্গে সুমিতকে ফোন করে এবং বলে তার আর মিষ্টির প্রক্সি দিয়ে দিতে। এবার শান্তি তো তোর? চল তাহলে। হ্যাঁ চল। তোকে কবেই বা না করেছি বল? হিরুর কোনো কথাই ফেলতে পারে না মিষ্টি। হিরু মিষ্টিকে শুধু ভালো বন্ধু মনে করে, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু মিষ্টি তাকে ভালোবেসে ফেলে। সে কখনো হিরুর হয়ে অ্যাসাইনমেন্ট করে দেয়, আবার কখনো ওর হয়ে প্রক্সিও দেয়।
এইভাবে কেটে যায় 3টে বছর। আজকে কলেজে ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মিষ্টি ভাবতে থাকে এবার আর বেশি দিন নেই কলেজ শেষ হওয়ার। এর মধ্যেই হিরুকে ওর মনের কথাটা বলতে হবে। এর কিছুদিন পরেই কলেজে ডিপার্টমেন্টের তরফ থেকে ফেয়ারওয়েলের আমন্ত্রণ পায় মিষ্টি। সে ঠিক করে ওই দিনই হিরুকে সে তার মনের কথাটা বলবে। ফেয়ারওয়েলের দিন সকালে মিষ্টি হিরুর প্রিয় রঙের নীল শাড়িটা পরে, কপালে একটা টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়ে। কলেজ এসে হিরুকে খুঁজতে থাকে, সে ফোনও করে। শেষে দেখতে পায় হিরু ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। কি রে হিরু, আজকেও সিগারেট খাচ্ছিস? কি করব বল, সিগারেট ছাড়া থাকতে পারি না। ফেল ওটা, এক্ষুনি চল প্রোগ্রামে। প্রোগ্রাম যে শুরু হতে চললো। মিষ্টি, দেখ ফার্স্ট ইয়ারের ওই মেয়েটাকে, কি সুন্দর লাগছে গোলাপি শাড়িতে। মিষ্টি মনে মনে একটু রেগে যায়, তবুও নিজেকে সামনে নিয়ে বলে, আরে বাবা চল না, এই দেখ প্রোগ্রাম শুরু হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট করছে। মিষ্টি ভাবে সে যে হিরুর পছন্দের নীল রঙের শাড়ি পরে আছে সেই দিকে হিরুর কোনো খেয়ালই নেই। দুজনে এবার গিয়ে বসে ফেয়ারওয়েলের অনুষ্ঠানে। 2 ঘন্টা পর অনুষ্ঠান শেষ হলে ওরা বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। হিরু, তোকে না একটা জিনিস দেখানোর ছিল। কিরে দেখা? মিষ্টি তার ব্যাগ থেকে তার ডায়েরির পাতাটা বের করে পড়তে শুরু করে। ভালোবাসা সে তো তোকে না বলা কথা, ভালোবাসা সে তো প্লাবনে ভাষা, ভালোবাসা সে তো শিমুল তোলার উড়ো উড়ি, ভালোবাসা আমি আকাশ তুই নীলঘুড়ি। হিরু শুনে বলে, খুব ভালো লিখেছিস রে, কোনো কথা হবে না। সত্যি? হ্যাঁ রে, সত্যি। মিষ্টি, কিছু মনে যদি না করিস, এটা আমায় দিবি? কেন রে? আমার না ওই ফার্স্ট ইয়ারের মেয়েটাকে খুব ভালো লাগে রে, তোকে বলা হয়নি। ওকে ভাবছি তোর লেখা এই কবিতাটা দিয়েই প্রপোজ করব, দিবি রে? মিষ্টি বাক্য হারা হয়ে যায়, চোখগুলো ছলছল করে ওঠে। কিরে বল কিছু। তোকে কবেই বা না করেছি আমি। থ্যাংক ইউ রে, বাট তুই এটা কার জন্য লিখেছিস? কারোর জন্য না। তুই প্লিজ আজ একাই চলে যা বাস স্ট্যান্ডের দিকে, আমি গিয়ে ওই মেয়েটাকে কলেজে খুঁজি। এই বলে হিরু কলেজের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর কোনোভাবে নিজেকে সামলে মিষ্টি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে কাঁদতে থাকে। কিন্তু ঘটনাচক্রে সেই দিনই বাসে মিষ্টির ফোনটাও হারিয়ে যায়। মিষ্টি কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে। কিরে কি হয়েছে তোর, কাঁদছিস কেন? মা, আমার ফোনটা হারিয়ে গেছে। কি যে করিস, এত বড় মেয়ে ফোনটাও সামলে রাখতে পারিস না। আমার যেন জ্বালা, ভালো লাগে না বাবার। কিছুক্ষণ মিষ্টির মা তাকে বকাবকি করে। মিষ্টি কিন্তু কোনো কথায় কান না দিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ঠিক করে হিরুর সাথে আর সে কোনো যোগাযোগ রাখবে না। সেই জন্য ফোন নাম্বারও চেঞ্জ করে ফেলে আর সোশ্যাল মিডিয়াতেও সব অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। এইদিকে হিরু অনেকবার ফোন করে মিষ্টিকে, কিন্তু ফোনে পায় না। হিরু ভাবতে থাকে কি হলো মিষ্টির। শুনলেন আমাদের আজকের গল্প ভাগ্য না কোইন্সিডেন্স প্রথম পর্ব। কি মনে হয় আপনাদের, হিরু কি আর কোনোদিনও খুঁজে পাবে মিষ্টিকে, নাকি চিরজীবনের মতো আলাদা হয়ে গেল ওদের পথ? সব প্রশ্নের উত্তর পাবেন পরের পর্বে। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।
আজকের জন্য এতটাই। আবার দেখা হবে পরের পর্বে।